গল টেস্টে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম নিসাঙ্কার অনবদ্য ১৮৭ রান। মুশফিক রহিম সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। ক্রিকেটের প্রতি তার নিবেদন ও লড়াকু মানসিকতা তরুণদের আদর্শ হয়ে থাকবেন লিটল মাস্টার। ক্লাব বিশ্বকাপে হতাশার শুরু রিয়াল মাদ্রিদের, তবে চ্যাম্পিয়নের মতোই সূচনা করেছে পিএসজি, ম্যান সিটি, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি শফিক রায়হান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গলে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিন সকালে ৪৯৫ রানে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে ৯ উইকেটে করা ৪৮৪ রানের সাথে মাত্র ১১ রান যোগ করে তৃতীয় দিন সকালে ৪৯৫তে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। নাহিদ রানাকে ০ রানে ফিরিয়ে পেসার আসিতা ফার্নান্দো ৮৬ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কান বোলিংয়ে সেরা সাফল্য পান। টাইগার ইনিংসে মুশফিক সর্বোচ্চ ১৬৩, অধিনায়ক নাজমুল শান্ত ১৪৮ এবং লিটন দাস করেছেন ৯০ রান। জবাবে প্রথম নিসাঙ্কার অনবদ্য ১৮৭ রানের ইনিংসে পাল্টা জবাব ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের করা বড় স্কোরের জবাবে দুই লঙ্কান ওপেনার প্রথম নিসাঙ্কা ও লাহিরু উদারা ৪৭ রানে ওপেনিং জুটি করেন। এই জুটি ভাঙেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৯ রান করে ফেরেন লাহিরু। দীনেশ চান্দিমাল এসে জুটি বাঁধেন নিসাঙ্কার সাথে। দ্বিতীয় সেশনে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন নিসাঙ্কা। ১৭ টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এরপর দীনেশ চান্দিমালকে ৫৪ রানে আউট করে লঙ্কার দ্বিতীয় উইকেটের পতন ঘটায় নাইম ইসলাম। পার্ট টাইম বোলার মুমিনুল হকের স্পিনে অ্যাঞ্জেলো মাথুস ৩৯ করে কট বিহাইন্ড হন। লঙ্কার হয়ে ১১৯ টেস্ট খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের এটি শেষ টেস্ট। দিনের শেষে প্রথম নিসাঙ্কাকে ১৮৭ রানে বোল্ড করে লঙ্কার চতুর্থ উইকেটের পতন ঘটান হাসান মাহমুদ। তবে বাংলাদেশের ক্যাচ ড্রপের সুযোগটা নিয়ে বড় স্কোরের পথে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। হাতে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১২৭ রানে পিছিয়ে আছে লঙ্কানরা। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটা যে শুধু বলার জন্যই নয়, সেই সত্যতা আবারও তুলে ধরলেন বাংলাদেশ ক্রিকেটের লিটল মাস্টার মুশফিক রহিম। দেখালেন অভিজ্ঞতার গুরুত্ব কতটা। ক্রিকেটের প্রতি তার নিবেদন এবং খারাপ সময়কে জয় করে কামব্যাক করার মতো লড়াকু মানসিকতা বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য যুগ যুগ ধরে দৃষ্টান্ত হয়ে থাকবে। গত প্রায় এক যুগের বেশি সময় বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ সাপোর্ট দিয়ে গেছেন পঞ্চপাণ্ডব খ্যাত ৫ ক্রিকেটার। ৩ ফরম্যাটেই টাইগার ক্রিকেটে বড় অবদান রেখে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দেশের ক্রিকেটে এখন আইকন। কিন্তু সময়ের পথ পরিক্রমায় সেই পঞ্চপাণ্ডবের মাত্র ২ জন ক্রিকেটার এখনও জাতীয় দলে সক্রিয়। তারা হলেন দুই ভাইরা ভাই মুশফিক ও মাহমুদুল্লাহ। ওয়ানডে এবং টি-20 থেকে অবসর নিয়ে মুশফিক খেলছেন টেস্টে, আর মাহমুদুল্লাহ টেস্ট এবং টি-20 ছেড়ে সমস্ত মনোযোগ দিয়েছেন ওয়ানডেতে। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার গুরুত্ব কতটা তা আবারও দেখালেন মুশফিক। ফেভারিট হান্টিং গ্রাউন্ডে দলের প্রয়োজনীয় সময় আবারও নিজেকে মেলে ধরলেন। ৪৫ রানে তৃতীয় উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন অধিনায়ক শান্তকে নিয়ে হাল ধরলেন মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে যোগ করলেন ২৬৪ রান, যা টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। শ্রীলঙ্কায় বাংলাদেশের এর চেয়ে বড় জুটি আছে আর একটি। ২০১৩ সালে এই গলেই পঞ্চম উইকেটে আশরাফুলকে নিয়ে ২৬৭ রানের জুটি গড়েছিলেন এই মুশফিকই। কঠিন চাপ নিয়ে এই টেস্টে ক্রিজে নামেন মুশফিক। গত ১৩ টেস্টে দেশের ক্রিকেটের সেরা এই ব্যাটসম্যানের ব্যাটে একটিও হাফ সেঞ্চুরি নেই। ক্যারিয়ারে খুব কঠিন সময়ে ১২তম টেস্ট সেঞ্চুরি করলেন। নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন আত্মবিশ্বাসী এই ইনিংসে। টেস্টে টাইগারদের হয়ে মুমিনুল হকই শুধু ১৩ সেঞ্চুরি করে এগিয়ে আছেন মুশফিকের চেয়ে। গলে এলেই জ্বলে ওঠেন টাইগারদের সেরা এই ব্যাটসম্যান। টেস্টে ৩টি ডাবল সেঞ্চুরির নায়ক এবারও ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ১৬৩ করে। এই রান করতে বল খেলেছেন ৩৫০টি, বাউন্ডারি মাত্র ৯টি। সিঙ্গেজ দিয়ে সাজিয়েছেন ইনিংস। কি সীমাহীন ধৈর্যের প্রতিমূর্তি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অনেক চাপে ছিলেন। গলের ১৬৩ রানের অনবদ্য ইনিংসটি তাই শুধু তার ১২তম টেস্ট সেঞ্চুরিই নয়, বয়স ৩৮ হলেও মুশফিক যে এখনও হারিয়ে যাননি, যেন সেই সামর্থ্য প্রমাণ দিলেন। ক্রিকেটের প্রতি তার নিবেদন এবং খারাপ সময়কে জয় করে কামব্যাক করার মতো লড়াকু মানসিকতা মুশফিক তরুণ ক্রিকেটারদের আদর্শ। তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটে অমূল্য সম্পদ। দেশের হয়ে সবচেয়ে বেশি ৯৭টি টেস্ট খেলেছেন বগুড়ার এই কৃতি সন্তান। ৬০০০ টেস্ট রানের ক্লাবেও লাল সবুজের একমাত্র প্রতিনিধি মুশি। এটি এখন আশা করাই যায় বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্টেও খেলবেন মুশফিক দ্য সার্ভাইভার। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।
একটি টুর্নামেন্টে 1,10,264 জন ফুটবলার খেলেছেন। 2024-এর জুনে শুরু, 2025-এর জুনে ফাইনালে শেষ। দেশের ফুটবলে সবচেয়ে বড় আয়োজন জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 এই টুর্নামেন্টে বালক বিভাগে রংপুর ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভা তুলে আনার পরিকল্পনায় এই আয়োজন। বালক ও বালিকা বিভাগকে 40 জন করে ফুটবলার বাছাই করা হয়েছে, যাদের উন্নত প্রশিক্ষণে ভবিষ্যতের জন্য গড়ে তোলা হবে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বালক বিভাগে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয় ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বেশ কিছু সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদে সফল হয়নি। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ময়মনসিংহ। ব্যবধান দ্বিগুণ হয় মেহেদী হাসানের গোলে। জয়ের স্বপ্ন দেখা ময়মনসিংহকে হতাশ করে দারুণভাবে ফিরে আসে রংপুর। অধিনায়ক রিয়াদ একাই 2 গোল করে দলকে সমতায় ফেরান। খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে 4-3 ব্যবধানে ম্যাচ জিতে নেয় রংপুর। মেতে ওঠে শিরোপা জয়ের উল্লাসে। 2018 সালে টুর্নামেন্টের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। অনূর্ধ্ব-17 বালিকা বিভাগে রাজশাহী 3-0 গোলে হারায় ময়মনসিংহকে। জোড়া গোল করেন মৌসুমী, আরেকটি গোল করেন জান্নাতুল। টুর্নামেন্টের সমাপনী দিনে ফাইনাল ম্যাচ উপভোগ করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বয়সভিত্তিক ফুটবলের আরও মানোন্নয়নে পরিকল্পনা করছে ক্রীড়া মন্ত্রণালয়। সংস্কার করা হবে দেশের অব্যবহৃত স্টেডিয়ামগুলোর। আমরা এইসব বিষয়গুলো নিয়ে বাফুফের সাথে কাজ করছি। আমরা চেষ্টা করব, কতটুকু করতে পারবো জানি না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে জানান দীর্ঘদিন ধরে খেলা হয় না, সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে ফ্লাডলাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কী কী প্রবলেম আছে, কী কী সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করে অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দেব। বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন নিয়ে সার্চ কমিটির কাজের ব্যাখ্যাও দেন ক্রীড়া উপদেষ্টা। ব্যর্থতার দায়ে সমালোচিত বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরা। তাকে রাখা না রাখা বাফুফের দায়িত্ব বলেন তিনি। আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকেই নিতে হবে। সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছেন। যেই কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলেছিলাম, সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সে অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। ফাইনাল শেষে বিজয়ী দলগুলোর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফিফার সুযোগ্য নেতৃত্বে বিশ্বকাপ ফুটবলে দেশ সংখ্যা 13 থেকে বেড়ে হয়েছে 48। কিন্তু ক্রিকেটে আইসিসির গাড়ির চাকা যেন পেছন দিকেই চলছে। টেস্ট খেলেই মাত্র 12টি দেশ, কিন্তু সেখানেও কত বিভেদ তৈরির কুপরিকল্পনা। জয়সার আমলে আইসিসির নাম পরিবর্তন করে এখন রাখা যেতেই পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল সেন্টার। টেস্ট ক্রিকেটের বনেদি পরিবারের সদস্য 12টি দেশ। এর মধ্যে হাল আমলে টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এর আগে এই এলিট ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দেশগুলো ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে দাঁড়াতেই পারছে না। একতরফা ম্যাচে 5 দিনের টেস্ট কোনো ক্ষেত্রে 3 দিনই শেষ হয়ে যাচ্ছে। তাই এই সিরিজগুলোতে টিভি রাইটস ও স্পন্সরশিপ থেকে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। ফলে অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেটকে দ্বিস্তর করার কথা চেষ্টা করা হচ্ছে। শীর্ষ 6টি দেশ প্রথম স্তরে খেলবে, পরের দেশগুলো খেলবে দ্বিতীয় স্তরে। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দাবির মুখে এটা বাস্তবায়নের সুযোগ না পেলেও বিশ্ব ক্রিকেটের 3 মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সেই সুযোগে আইসিসি থেকে সর্বোচ্চ অর্থই নিচ্ছে। কিন্তু গত ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান হয়েই টেস্ট ক্রিকেটকে 4 দিনের ম্যাচের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আইসিসি। 2017 সালে প্রথম এই পরিকল্পনা হয়। 2019 ও 2023 সালে ইংল্যান্ড প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে 4 দিনের টেস্ট খেলেছে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষেও 4 দিনের টেস্ট খেলেছে ইংল্যান্ড। এরপরই আইসিসি কর্মকর্তারা আটঘাট বেঁধে নেমেছেন 4 দিনের টেস্ট আয়োজনে। 4 দিনের টেস্ট নাকি ছোট দেশগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে, খরচও কমবে। শুধু 3 মোড়ল সহ শীর্ষ 5টি দেশ নিজেদের মধ্যে যেসব টেস্ট ম্যাচ খেলবে সেগুলো 5 দিনের হবে। এর অর্থ হচ্ছে নতুন ফরম্যাটে টেস্ট ক্রিকেটকে দ্বিস্তর করার পরিকল্পনা নতুনভাবে বাস্তবায়ন। $1 বিলিয়ন ক্লাব বিশ্বকাপে দাপুটে শুরু পিএসজি, ম্যান সিটি, জুভেন্টাসের।
বায়ার্ন মিউনিখও করেছে উড়ন্ত সূচনা। চেলসি, ফ্ল্যামিঙ্গো, রিভার প্ল্যাটো জয় দিয়েই মিশন শুরু করেছে, যদিও প্রথম ম্যাচে হতাশ করেছে ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ। তবে দর্শক শূন্য স্টেডিয়াম, টিভি সম্প্রচারে জটিলতা, গা ছাড়া খেলার এই আয়োজনে ফুটবলের বড় কোনো উন্নতি দেখছেন না। তাই ক্লাব বিশ্বকাপকে অর্থহীন আয়োজন বললেন লা লিগা সভাপতি হাবিয়ের তেবাস। ফিফার উদ্যোগে ক্লাব বিশ্বকাপের 21তম আসরে এসে বর্ধিত সংস্করণে চলছে মহাদেশীয় এই টুর্নামেন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং উয়েফার নতুন চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজির দিকে বিশেষ দৃষ্টি এবার ফুটবল প্রেমীদের। যুক্তরাষ্ট্রে 32 দল নিয়ে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে ক্লাব 3টি। এদের সঙ্গে লিওনেল মেসির ইন্টার মায়ামি, ইংলিশ ক্লাব চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ এবং ইতালির জুভেন্টাসের কেমন কাটল প্রথম ম্যাচ জেনে নেওয়া যাক। গত 15 জুন মিশরের আল আহলি ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে পর্দা ওঠে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপে। উদ্বোধনী ম্যাচটি গোলশূন্যতে শেষ হলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিশরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পেয়েছিল, তবে ক্রেজিগিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। মায়ামির শুরুর একাদশে থাকা লিওনেল মেসি মাঝে মধ্যেই ঝলক দেখান। ম্যাচের শেষ দিকে তার একটি শট বারেও লাগে। এই গ্রুপে পর্তুগালের এফসি পোর্তো ও ব্রাজিলের পালমেইরাসের ম্যাচও শেষ হয় গোলশূন্যতে। স্পেন থেকে সুযোগ পাওয়া একমাত্র ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে শুরুটা দারুণ হয় পিএসজির। ক্যালিফোর্নিয়ায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের জয় 4-0 ব্যবধানে। পুরনো ও নতুন সংস্করণ মিলিয়ে ক্লাব বিশ্বকাপে এবারই প্রথম খেলার সুযোগ পাওয়া পিএসজির পক্ষে দলের সেরা ফরোয়ার্ড উসমান দেমবেলে খেলেননি চোটের কারণে। তার অনুপস্থিতিতে ফাবিয়ান রুইস, তিতিনিয়া, সেনিমায়োলু ও লি কাং ইন গোল করে বড় জয়ের স্বস্তিতে ভাসান ফরাসি ক্লাবটিকে। বি গ্রুপের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্সকে 2-1 গোলে হারায় ব্রাজিলের বোটাফোগো। সি গ্রুপের নিউজিল্যান্ডের অ্যামাচার ক্লাব অকল্যান্ড সিটিকে পেয়ে 10 গোলের উৎসবে মাতে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের পক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে জামাল মুসিয়ালা হ্যাটট্রিক করেন। 2টি করে গোল কিংসলে কোমান, থমাস মুরার ও মাইকেল ওলিসের, অন্য গোলদাতা সাশা বুয়ে। এই গ্রুপে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও পর্তুগালের বেনফিকার ম্যাচ 2-2 সমতায় শেষ হয়। জয়ই আসর শুরু করেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে 4 থেকে মৌসুম শেষ করা এনজো মারেস্কার দল ডি গ্রুপের ম্যাচে স্বাগতিক ক্লাব লস অ্যাঞ্জেলেসকে 2-0 হারায়। আটলান্টায় চেলসির 2 গোলদাতা পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো এবং আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ টিউনিসিয়ার ক্লাব এসপারেন্সকে একই ব্যবধানে হারিয়ে ব্রাজিলের ফ্লামেঙ্গো ডি গ্রুপের শুভ সূচনা করে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটিও জয়ে শুরু করেছে আসর। ফিলাডেলফিয়ায় জি গ্রুপের ম্যাচে মরক্কোর ক্লাব উইদাদের বিপক্ষে ইংলিশ জায়ান্টদের জয় 2-0 গোলে। দ্বিতীয় মিনিটে ফিল ফোডেন গোল করার পর 42 মিনিটে জেরেমি ডোকু ব্যবধান বাড়ান। ক্লাব বিশ্বকাপে ফোডেনের গোলটি দ্রুততম গোলের মর্যাদা পেয়েছে। এই গ্রুপে ইতালির জুভেন্টাস গোল বন্যায় ভাসিয়েছে আরব আমিরাতের ক্লাব আল আইনকে। ওয়াশিংটনের ওডি ফিল্ডে ফরাসি ফরোয়ার্ড কুলোমুয়ানি ও তরুণ পর্তুগিজ উইঙ্গার ফ্রান্সিসকা কনসেইকা 2টি করে গোল করেন। অন্য গোলটি জার্মান মিডফিল্ডার কেনান ইলদিজের। ক্লাব বিশ্বকাপে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন রিয়াল পেনাল্টি মিসের খেসারত দিয়ে জিততে পারেনি প্রথম ম্যাচ। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে 34 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে গিয়ে 41 মিনিটে গোল হজম করে মাদ্রিদ জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ভাগ্য সহায়তা করেনি ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নদের। আর্দা গিলের শট ক্রসবারে বাধা পাওয়ার পর 87 মিনিটে ফেদেরিকে ভালভার্দের পেনাল্টি শট হিলাল গোলরক্ষক রুখে দেন। 1-1 সমতায় শেষ হয় এইচ গ্রুপের ম্যাচটি। কার্লো আনসেলোত্তি রিয়াল ছাড়ার পর কোচের দায়িত্ব পাওয়া জাভি আলোনসোর নতুন অধ্যায়টা শুরু হলো হতাশা দিয়ে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ক্লাব বিশ্বকাপে বুড়ো হারের ভেলকি দেখিয়ে আলোচনায় সার্জিও রামোস, থিয়াগো সিলভা, ফুলিমেন্সের 44 বছরের ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও। রামোস তো রক্ষণ ভাগ ও আক্রমণ ভাগ 2 জায়গায় দলের কাণ্ডারি। তরুণ ফুটবলারদের সাথে দাপটের সাথে খেলে যাচ্ছেন এই বুড়োরা। বয়স যে তাদের জন্য শুধু একটি সংখ্যা, তাই প্রমাণ করে ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন তারা। ফুটবলে অনেক কিছুই বদলে গেছে, বদলেও যাচ্ছে, কিন্তু এখনও বদলায়নি থিয়াগো সিলভা, সার্জিও রামোসদের রক্ষণ সামলানোর সেই পুরনো দৃঢ়তা। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আবারও নিজেদের শক্তি দেখালেন এই বুড়ো সিংহরা।
মন্টেরির ৩৯ বছরের স্প্যানিশ ডিফেন্ডার রামোস ও ফ্লুমিনেন্সের ৪০ বছরের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক সিলভার সঙ্গে এই তালিকায় অনায়াসে যোগ করা যায় ফ্লুমিনেন্সের ৪৪ বছরের ব্রাজিলিয়ান গোলরক্ষক ফেবিওকে। যুক্তরাষ্ট্রের নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে মঙ্গলবার রাতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড ও ব্রাজিলের ফ্লুমিনেন্স ক্লাব। ডর্টমুন্ডকে ফেভারিট হিসাবে এগিয়ে রেখেছিলেন অনেকে, কিন্তু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠের খেলায় ছিল ভিন্ন চিত্র। ফ্লুমিনেন্স বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ ও সুযোগ তৈরিতে দাপট দেখিয়েছে বেশি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এফ গ্রুপের ম্যাচটি গোল শূন্যতে শেষ হয়। ম্যাচে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন ফ্লুমিনেন্সের গোলরক্ষক ফ্যাবিও এবং সেন্টার ব্যাক থিয়াগো সিলভা। দুজনের সম্মিলিত বয়স ৮৪, কিন্তু বয়স যেন তাদের কাছে শুধুই সংখ্যা। প্রথমে সিলভার কথা বলা যাক। ৪০ বছরের এই সেন্টার ব্যাক ম্যাচে ডুয়েল জিতেছেন ৯ বার, বল ক্লিয়ার করেছেন ৭ বার, এরিয়াল ডুয়েল জিতেছেন ৮ বার। অর্থাৎ অ্যাটাকিং থার্ডে ম্যাচ জুড়ে প্রতিপক্ষের নাবিশ্বাস তুলে ছেড়েছেন কিংবদন্তি এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক। ডর্টমুন্ড ফরওয়ার্ডরা সিলভাকে একাধিকবার পেরিয়ে যেতে পারলেও শেষ বাধা ফ্যাবিওকে কোনোভাবেই টলাতে পারেনি। যে বয়সে অবসরে গিয়ে টেলিভিশনের সামনে বসে খেলা উপভোগ করার কথা, সেই বয়সে পোস্টের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ৩টি সেভ করেছেন ৪০ বছরের ফ্যাবিও, যার মধ্যে 2টি ছিল ডাইভিং সেভ। পাশাপাশি ৩২ বারের স্পর্শে বল পুনরুদ্ধার করেছেন ৮ বার। একই রাতে লস অ্যাঞ্জেলেসে মেক্সিকোর ক্লাব মন্টেরি ১-০ গোলে রুখে দেয় ইন্টার মিলানকে। এই গ্রুপের ম্যাচটিতে মন্টেরির ডিফেন্ডার রামোসের পারফরম্যান্স যেন সিলভা ও ফ্যাবিয়াকেও ছাড়িয়ে যায়। শুধু রক্ষণে নয়, আক্রমণেও স্প্যানিশ কিংবদন্তি ছিলেন অনন্য। আরও স্পষ্ট করে বললে তার গোলেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারের সংখ্যায় ফেলেছিল মন্টেরি। ম্যাচের ২৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন রামোস। পরে অবশ্য লাউতারো মার্তিনেসের গোলে সমতা ফেরায় ইন্টার। ম্যাচে রামোসের ৩৪টি পাসের ৩১টিই ছিল সঠিক। এছাড়া ১১টি ক্লিয়ারেন্সের পাশাপাশি ব্লক করেছেন ২ বার, জিতেছেন 4টি ডুয়েল। সব মিলিয়ে বয়স ৩৯ পেরোলেও নিজের দিনে প্রতিপক্ষকে এখনও একাই থামিয়ে দিতে পারেন রামোস। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ১৬ই জুন টি-20 ক্রিকেটে অসম্ভব এক নাটকীয় রেকর্ডের সৃষ্টি হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডস ও নেপালের টাই ম্যাচে ৩বার সুপার ওভার হয়েছে, যা এই ফরম্যাটে শুধু প্রথমই নয়, অকল্পনীয় এক ব্যাপার। প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস করেছে ১৫২ রান, জবাবে শেষ ওভারে ১৬ রান তুলে ম্যাচে টাই এবং সুপার ওভারে নিয়ে যায় নেপাল। সেখানে নেপালের কুশল ভুর্তেল ২টি ছক্কা হাঁকিয়ে ওই ওভারে করেন ১৯ রান। ডাচরাও ১৯ রান তুললে দ্বিতীয় সুপার ওভারে চলে যায় ম্যাচ। এবার ডাচ ওপেনার মাইকেল লেভিট ২ ছক্কা হাঁকালে ১৭ রান তোলে তারা। জবাবে নেপালের ব্যাটাররা শেষ বলে ছক্কা মেরে ১৭ রান তুললে সুপার ওভারে আবারও টাই এবং ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে। টি-20 ক্রিকেটে এমন ঘটনা আর ঘটেনি। মাঠে দর্শকরা বিস্মিত, সে এক অবিশ্বাস্য বিষয়। রেকর্ড বই তোলপাড়। শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে নেদারল্যান্ডসের অফ স্পিনার জ্যাক লায়ন আরও বিস্ময় সৃষ্টি করেন প্রথম 2 বলেই উইকেট নিয়ে। শুধু তাই নয়, তার ওই ওভারে কোনো রানই নিতে পারেনি নেপাল। ফলে 1 রানের টার্গেট পায় ডাচরা। সেখানে মাইকেল লেভিট প্রথম বলেই ছক্কা হাঁকালে তৃতীয় সুপার ওভারে সহজেই ম্যাচটি জিতে নেয় ডাচরা। ক্রিকেটে এই ম্যাচটি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।